হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আপনাদের একটা ডোমেন কিনে দেখাবো। ডোমেন কি? ডোমেন হচ্ছে ওয়েবসাইটের নাম। ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডোমেইন আর একটা হচ্ছে হোস্টিং। এই ওয়েবসাইটের নামটাই হচ্ছে ডোমেইন আর হোস্টিং হচ্ছে মেমোরির মতো। আপনি আপনার ওয়েবসাইটে যেসব তথ্যগুলো রাখবেন সেগুলো সংরক্ষিত থাকে হচ্ছে হোস্টিংয়ের মাধ্যমে। তো আজকে আমি শুধু আপনাদের একটা ডোমেন কিনে দেখাবো। বন্ধুরা, আমি ডোমেন কিনবো হচ্ছে নেমচিপ থেকে। এই যে namecheap.com, আপনারা দেখতে পাচ্ছেন namecheap.com। এটা হচ্ছে এই নেমচিপ কোম্পানির ডোমেইন নেম। যেমন আপনারা আবার দেখেন প্রথমআলো.com, এই প্রথমআলো.com হচ্ছে একটা ডোমেইন নেম। এরকমই ডোমেইন নেম আমি একটা নিব। আমি যে ওয়েবসাইট তৈরি করব সেই ওয়েবসাইটের নামটা হচ্ছে ডোমেইন নেম। সেই ওয়েবসাইটের নামটা আজকে আমি নিব হচ্ছে নেমচিপ থেকে। তো আপনি ডোমেন নেওয়ার জন্য নেমচিপে আসবেন, namecheap.com। আমি দেখাচ্ছি, আমি এখন একটা ডোমেন কিনবো। ধরুন আমি সার্চ ফর ডোমেন নেম, এখানে আসলাম। আমি কি নামে ওয়েবসাইট তৈরি করব সেই নামে আমি ডোমেন নেম আছে কি না আমি এখন দেখব। অর্থাৎ আমি যে নামে ওয়েবসাইটটা তৈরি করতে চাচ্ছি সেই নামটা এর আগে কেউ কিনে নিয়েছি কি না আমাকে সেটা এখান থেকে যাচাই করে নিতে হবে। ধরুন আমি হচ্ছে লিরিক্স নিয়ে কাজ করব, মিউজিক লিরিক্স। সো আমি এখানে সার্চ করলাম MUSIC মিউজিক লিরিক্স, LYRICS মিউজিক লিরিক্স.com। আমি সার্চ করলাম। এই যে বন্ধুরা, musiclyrics.com আপনারা দেখতে পাচ্ছেন সার্চ রেজাল্টে এটা আগে কেউ কিনে নিয়েছিল। এখানে এখন মেক অফার দেখাচ্ছে, অর্থাৎ সেটা এখন সেল হবে। অর্থাৎ এই ডোমেইনটা আগে কেউ কিনে নিয়েছিল, সে এখন সেটা বিক্রি করতে চাচ্ছে এবং সেটা খুব বেশি দামেই এখন কিনতে চাইলে খুব বেশি দাম দিয়ে কিনতে হবে। তো আপনি যদি সেখান থেকে কিনতে না চান, আপনি এখানে musiclyrics.com যদি না কিনতে চান তাহলে মিউজিক লিরিক্স .banও আছে। এটা প্রায় $12 এবং ওআরজি হচ্ছে অর্গানাইজেশনের জন্য, কম হচ্ছে কমার্শিয়াল। সো আমি বেশি দামে কিনতে চাই না এবং ব্যান্ড musiclyrics.ban এটাও নিতে চাই না। আমি যেহেতু কমার্শিয়ালি করতে চাই তাই আমি .comই নেব। সে হিসেবে আমাকে নামটা আরেকটু চেঞ্জ করতে হবে। ধরুন আমি এখানে দিলাম মিউজিক লিরিক্স হ্যাক, musiclyrics.hack.com। হ্যাঁ বন্ধুরা, এই নামটা অ্যাভেলেবেল আছে। আমি এখন এই ডোমেইনটা কিনে নেব। এখানে ডোমেইন কিনে নেওয়ার জন্য আপনাকে এখানে দেখা যাচ্ছে $9, $8.98, অর্থাৎ $8.98, মানে প্রায় $9 এই ডোমেইনের নামটা। এটা কিনে নেওয়ার জন্য এখন আমি অ্যাড টু কার্টে ক্লিক করলাম। অ্যাড টু কার্টে ক্লিক করলাম, এরপর চেক আউট। বন্ধুরা এখানে $18 দেখাচ্ছে। এটা হচ্ছে এর আগে আমার একটা ডোমেইন নেম এখানে অ্যাড করা ছিল, আমি সেটা কেটে দিচ্ছি। দেখুন এবার সাবটোটাল $9.16 হয়ে গেছে। এই ডোমেইন নেমটা কেনার জন্য আমাকে আর $9.16 পে করতে হবে। অর্ডারটা কনফার্ম করার জন্য এখানে কনফার্ম অর্ডারে ক্লিক করতে হবে। এই যে আমরা চলে আসলাম পেমেন্ট অপশনে। নেমচিপে তিনভাবে পেমেন্ট করে ডোমেইন নেম কেনা যায়। তার মধ্যে একটা হচ্ছে সিকিউর কার্ড পেমেন্ট, অর্থাৎ আপনার যদি মাস্টার কার্ড, ভিসা কার্ড বা অন্যান্য কার্ডগুলো থাকে, ভার্চুয়াল কার্ডগুলো, যেগুলো দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন এবং ডোমেইন নেম কিনতে পারবেন। সো আপনার ভিসা কার্ড বা মাস্টার কার্ডের নাম্বারটা বসিয়ে আপনি এখানে কন্টিনিউ দিলে আপনার ডোমেইন নেমটা কেনা হয়ে যাবে। দ্বিতীয় উপায় হচ্ছে পেপল।
আপনার যদি পেপ্যাল অ্যাকাউন্ট থাকে এবং পেপ্যালে যদি ডলার থাকে, আপনি সেখান থেকে সরাসরি পেমেন্ট করে এই ডোমেইন নেম কিনতে পারবেন নেমচিপ থেকে। আর তৃতীয় অপশন হচ্ছে, আপনার যদি কার্ড পেমেন্ট বা পেপ্যাল কোনোটাই যদি না থাকে, তৃতীয় অপশন হচ্ছে অ্যাকাউন্ট ফান্ড। অর্থাৎ এই নেমচিপ অ্যাকাউন্টের ফান্ডে আপনার যদি ডলার থাকে তাহলে আপনি সেগুলো ব্যবহার করে এখান থেকে কিনতে পারবেন। কারণ এই নেমচিপে ফান্ডে যে ডলারগুলো থাকে, আপনি এগুলো কোথায় পাবেন? এগুলো পাবেন হচ্ছে আপনি টপ আপের মাধ্যমে। অর্থাৎ কারো কাছ থেকে যদি মাস্টার কার্ড বা ভিসা কার্ড থাকে, তাদের থেকে টাকা দিয়ে ডলার কিনে নিতে হবে, তারা আপনাকে টপ আপ করে দিবে। আপনি যত টাকার কিনতে চান তত টাকার ডলার আপনাকে টপ আপ করে দিবে। সেই টপ আপ ডলারগুলো আপনার এই নেমচিপ ফান্ডে জমা হবে। যেমন আমার এখানে দেখুন কারেন্ট ব্যালেন্স $30.85। $30.85 আছে আমার নেমচিপ ফান্ডে। আমি এগুলো অন্যদের কাছ থেকে টাকা পেমেন্ট করে নিয়েছি, তারা আমাকে টপ আপ করে দিয়েছে। আমার নিজেরও মাস্টার কার্ড এবং ভিসা কার্ড নাই। সো আমি এখন এই অ্যাকাউন্ট ফান্ডস ব্যবহার করে আমি এই ডোমেইনের পেমেন্টটা করব, musiclyricshack.com। এবার কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে অর্ডার রিভিউ দেখাচ্ছে। আপনি 1 বছরের, যেমন আমি এখানে 1 বছরের জন্য নিচ্ছি, সে হিসেবে আমাকে এখানে $8.98 প্লাস হচ্ছে ICANN ফি 18 সেন্ট, মোট হচ্ছে $9.16 পে করতে হচ্ছে। এটা আমাকে দেখাচ্ছে এবং এই 1 বছর পরে এটা আমাকে আবার রিনিউ করতে হবে। সো আমার টোটাল $9.16 পে করতে হচ্ছে। আমি পে নাও দিলাম। অর্ডার সেন্ড হচ্ছে, এখানে প্রসেসিং দেখাচ্ছে। এই যে বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন চ্যাট উইথ এ লাইভ পারসন। আপনার নেমচিপ অ্যাকাউন্টে, অর্থাৎ আপনি যদি ডোমেইন কিনে কোনো সমস্যা যদি হয় আপনার ডোমেইনে, অথবা আপনি তাদের সাথে যদি কোনো বিষয়ে যোগাযোগ করতে চান, তো আপনি গো টু লাইভ চ্যাট পেজে গিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারা 24 আওয়ার্স অর্থাৎ 24 ঘন্টায় হচ্ছে আপনাকে এই সার্ভিসটি দেবে। আপনি যখনই তাদেরকে মেসেজ করেন আপনার সমস্যা নিয়ে, তারা আপনার সমস্যার সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা করবে। এই কারণে আমি নেমচিপ থেকে ডোমেইন কেনার পরামর্শ দিব, কারণ তাদের কাস্টমার সার্ভিস খুবই ভালো। এখানে আমার এটা আমার ঠিকানা, কাস্টমার ঠিকানা। পেমেন্ট ডিটেলস, আমি পেমেন্ট কিভাবে করছি, পেমেন্ট মেথড ফান্ডস ব্যবহার করে আমি এখানে ডোমেইনটি ক্রয় করেছি। নেমচিপ থেকে যদি ডোমেইন কিনেন, তারা আপনাকে একটা রিসিপ্ট দেয়। সেই রিসিপ্টটা হচ্ছে এটা, আমি ডাউনলোড করছি এটা। এই যে নেমচিপ আমাকে একটা রিসিপ্ট দিয়েছে, আমি তাদের কাছ থেকে একটা ডোমেইন কিনেছি। এই যে অর্ডার নাম, রিসিপ্টের অর্ডার নাম হচ্ছে এটা। অ্যাকাউন্ট ব্যালেন্স $9.16 দিয়ে কিনেছি। এখানে টোটাল এগুলো দেখাচ্ছে। অর্ডার নাম্বার এত, কোড ফান্ড ব্যবহার করে আমি এটা কিনেছি। তারা আমাকে এটা ডিটেলস দেখাচ্ছে। এরপর তারা আমাকে মেইলের মাধ্যমে জানাবে। এটা দেখি কোনো মেইল করেছি কি না। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, নেমচিপ অর্ডার সামারি, অর্ডার এত নাম্বার। তারা আমাকে একটা ইমেল পাঠিয়েছে নেমচিপ সাপোর্ট থেকে। জি, থ্যাংক ইউ ফর চুজিং নেমচিপ, হিয়ার্স আ সামারি অফ ইউর অর্ডার। তারা এখানে আমাকে একটা রিসিপ্ট পাঠিয়েছে ইমেইলেও। সো বন্ধুরা, আপনারাও যদি ডোমেইন কিনতে চান, আপনাদের এভাবে ডোমেইন কিনতে হবে।